3টা থেকে রাত 3টা থেকে সকাল 10টা পর্যন্ত এই সময়টা কেন স্যার আমরা বলছি যে হার্ট অ্যাটাকটা বেশি হয় কেন এই সময়? একটু সংক্ষেপে বলি, একটু বেশ জটিল, একটু সোজা করে বলার চেষ্টা করি আপনার মাধ্যমে, জনগণের যদি সচেতনতা বৃদ্ধি পায়। আমরা জানি যে আমরা সবাই বেডে যাওয়ার টাইম হচ্ছে 10টা থেকে মেলাটোনিন বলে একটা হরমোন পিনিয়াল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, যেটা রেসপন্সিবল ফর স্লিপ, গুড স্লিপ, এবং এটা ন্যাচারাল। মানে আমাদের দেশেও কিন্তু ন্যাচারাল মেলাটোনিন ট্যাবলেট কিনতে পাওয়া যায়, মানে আমাদেরও দরকার হলে মাঝে মাঝে দু একটা কিন্তু মেলাটোনিনই খাই, কারণ ওইটাই ঘুমের জন্য দেয়। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে ন্যাচারাল মেলাটোনিনের ট্যাবলেট আছে আমাদের। এই তো এখন এই মেলাটোনিন ঘুম 2টা পর্যন্ত ঘুম কন্টিনিউ করলো। এই 2টা পর্যন্ত যে ঘুম কন্টিনিউ করলো, এই হরমোনটা ব্রেনের থেকে সিক্রেশন হয়। এই সময় পুরা বডি পরের দিনের প্রস্তুতি নিয়ে ফেলে। স্ট্রেস হরমোন কর্টিসল, তারপরে গুড ভালো বোধ করার জন্য যে হরমোন অক্সিটোসিন, সমস্ত থাইরয়েড, সমস্ত যত হরমোন এবং কেমিক্যাল আছে টু ফাইট ফর দ্য নেক্সট ডে। ফলে হাইয়েস্ট ব্লাড প্রেশার থাকে সকালে, মানে যে ভোর 3টা থেকে রেজ হয়ে শুরু করে সকাল 6টা-7টার দিকে পিক, 10টা পর্যন্ত আরও পিকে উঠে। তো এই সময় বডি ফাইট করার জন্য রেডি থাকে। ফলে বডির কোনো অর্গান যদি দুর্বল থাকে, এই সময় সে হাইট অ্যাকশনে যেতে রেগে যখন যাওয়া শুরু করে, তখন স্ট্রেস হরমোন যে কর্টিসল হাইয়েস্ট লেভেলে থাকে, সেই স্ট্রেস হরমোনটা কাজ করে তাকে হয় হার্ট অ্যাটাক, নাই যেখানে ব্লক ছিল হয়তো 70%, ওইটা সাডেনলি প্রেশার রেজ করে হয়তো ওইটা বাস্ট ফিশার হয়ে গেল, ওখানে থাম্বাস হয়ে হার্ট অ্যাটাক হলো। ব্রেনেও হয়তো এরকম ব্লক ছিল অল্প পার্সেন্ট, ওইখানে প্রেশারের চাপে ওইটা হয়তো হেমোরেজিক স্ট্রোক অথবা ইসকেমিক স্ট্রোক হয়ে গেল। এই দুইটা অসুখ সকাল 10টা পর্যন্ত হাইয়েস্ট।